नमस्कार बंधुरा केमन आছেন सबाई आशा करी सबाई भालो आছেন। लावण्य रान्नाघरे आपनादेरके स्वागत जानाई। तो बंधुरा आजके आमी सरिषा बाटा दिए कचु भाजिर एक रेसिपि शेयर करब आपनादेर माझे। এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করা যাক। তো আমি শোলা কচু নিয়েছি। শোলা কচুর যে নিচের অংশটা থাকে খোসা ছাড়িয়ে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এখন কচুগুলো আমি ধুয়ে নেব। তো এরকম ভাবে জল পাল্টে 2 থেকে 3 বার কচুগুলো খুব ভালোভাবে ধুয়ে একটা পাত্রে তুলে নিতে হবে। তো আমি এরকম একটা পাত্রে তুলে নিয়েছি। এখন একটা কড়াইতে জল গরম করে নিয়েছি। এবারে কচুগুলো দিয়ে দেব। তো কচুগুলো আমি একটু ভাপিয়ে নেব বা হালকা সেদ্ধ করে নেব। তো এখন দিয়ে দেব সামান্য লবণ। লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে দেব। তো এবারে ঢাকা দিয়ে 2 মিনিট মতো জাল করে নিতে হবে। খুব বেশি সময় কিন্তু জাল করব না, তাহলে কচুটা বেশি সেদ্ধ হয়ে গেলে একদম নরম হয়ে যাবে, খেতে খুব একটা ভালো লাগবে না। তো 2 মিনিট পর ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। অর্ধেকটা পরিমাণ সেদ্ধ হয়ে গিয়েছে। তো এবারে কিন্তু গ্যাসের চুলাটা বন্ধ করে দিয়ে জলটা ঝরিয়ে নিতে হবে। তো এরকম একটা ছিদ্রযুক্ত পাত্র নিয়েছি। তো জলটা ঝরিয়ে নেব। তো কচুগুলো ঠান্ডা হতে হতে ততক্ষণে আমি রসুন কুচি করে নেব আর সরিষা বেটে নেব। তো কড়াই গরম করে নিয়েছি, তেল দিয়ে দিলাম। রান্নাটা সরিষার তেল দিয়েই করব। দিয়ে দেব অনেকটা পরিমাণ রসুন কুচি। রসুনটা কিছু সময় তেলের সঙ্গে হালকা বাদামি করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে। এবারে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। তো এখন ভাপিয়ে রাখা কচুগুলো দিয়ে দেব। এবারে দিয়ে দেব লবণ আর হলুদের গুঁড়া। কচুগুলো ভাপিয়ে নেওয়ার সময় কিন্তু আমি লবণ দিয়েছিলাম, সেটা মাথায় রেখেই এখন লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া। লবণ হলুদ দিয়ে কিছু সময় নাড়াচাড়া করে নিতে হবে। তো চুলার আঁচ কমিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। তো ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে দিতে হবে, তা না হলে তলায় লেগে যেতে পারে। তো এভাবে 2 থেকে 3 বার চুলার আঁচ কমিয়ে ঢাকনা বন্ধ করে রান্না করে নিতে হবে। তো এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু আমি বাড়িয়ে দিয়েছি আর কচুগুলো একটু ভাজা ভাজা করে নিতে হবে। তো কিছু সময় ধরে কচুগুলো একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম। এবারে কিন্তু সরিষা বাটাটা দিয়ে দেব। সরিষা বাটাটা আমি আপনাদেরকে দেখাইনি। সরিষা বাটার সময় আমি 2টা কাঁচা লঙ্কা, খুব সামান্য লবণ আর হলুদের গুঁড়া দিয়ে বেটে নিয়েছিলাম। এখানে 3 চা চামচ পরিমাণ সরিষা বাটা আছে। তো আমি এই পুরো সরিষা বাটাটাই দিয়ে দেব। সরিষা বাটা দেওয়ার পরে চুলার আঁচটা কিন্তু কমিয়ে দিতে হবে আর 1 থেকে 1.5 মিনিট রান্না করে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নেব সরিষা বাটার সঙ্গে কচুগুলো। খুব বেশি সময় ধরে জাল করব না, তাহলে কচুগুলা তেতো ভাব চলে আসতে পারে। সরিষা বাটা দেওয়ার পরে এই কচুর রেসিপিটার স্বাদটাই কিন্তু অন্যরকম আসবে বন্ধুরা। তো আপনারা একবার হলে এভাবে ট্রাই করে দেখতে পারেন। ভাত অথবা রুটির সঙ্গে এই রান্নাটা খেতে খুবই টেস্টি হয়। তো খুব ভালোভাবে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি। এবারে গ্যাসের চুলাটা বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে কচুগুলো আমি তুলে নেব। তো বন্ধুরা, আপনারা যারা আমার ভিডিও দেখেন এবং ভালো ভালো কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যেসব বন্ধুরা নতুন আছেন তাদেরকেও বলছি, চাইলে আপনারা আমার চ্যানেলের পাশে থাকতে পারেন, কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমার রান্না আপনাদের কেমন লাগে। তো তৈরি হয়ে গেল কচু রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।